আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই যে যেখানে যে অবস্থাতে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি সবাই। আজকে আমি লাউ শাক রান্না করব। তো এখানে আমি লাউ শাক কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আর এখানে যে যা যা লাগবে সব রেডি করে নিয়েছি। তো এখানে আলু টুকরো করে কেটে নিয়েছি, তারপরে টমেটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে তেলাপিয়া মাছের লেজ মাথা এগুলো নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, মশলা, তারপরে জিরা সরিষা ধনিয়া কাঁচামরিচ একসাথে বাটা। তো এখন আমি চলে যাচ্ছি রান্নায়। আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি তেলাপিয়া মাছের মাথা আর লেজ কানের অংশ এগুলো দিয়েছি। এগুলো দিয়ে আমি লাউ শাকটা রান্না করব। আর লাউ শাক আমার ছাদ বাগানের গাছের। আমার ছাদ বাগানের গাছ থেকে কয়েকটা লাউ পাতা এনেছিলাম, সেটাই আমি আজকে রান্না করছি। তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি আর একটু জিরা ফোড়ন দিয়ে আমি প্রথমে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। লাউ শাকটা আসলে রান্না করার পরে একদমই কম হয়ে যাবে, তো এই কারণে মশলার পরিমাণটা আমি সেই আন্দাজ করে দিচ্ছি। তো এখানে আমি আলু আর পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। তারপরে রসুন বাটা দিয়ে দিলাম। তো 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম আর হাফ চা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা একটু কম দিয়েছি। মাংস তরকারির মধ্যে আদা বাটাটা একটু বেশি লাগে, কিন্তু মাছের তরকারির মধ্যে আদা বাটাটা একটু কম দিলেই হয়। তো আমি এখন একটু সামান্য পানি দিয়ে তারপরে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, যে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে তারপরে নাড়াচাড়া করে নিব। তো মোটামুটি আমার কষানো হয়ে এসেছে আলুগুলো। আলু টমেটো মশলা আমার মোটামুটি কষানো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। মাছগুলোকে যেহেতু ভেজে নিয়েছি এই কারণে বেশিক্ষণ কষানো লাগবে না। আমি শুধু একটু নাড়াচাড়া করেই ঝোলের পানিটা দিয়ে দেব। লাউ পাতা অনেকভাবেই খাওয়া যায়। লাউ পাতার ভর্তা, তারপরে লাউ পাতার ভাজি সবজি করা যায়, তারপরে এভাবে রান্না করা যায়, বিভিন্নভাবে খাওয়া যায়। তবে আমার কাছে এভাবে করে ঝোল করে খেলে আমার কাছে ভীষণ ভালো লাগে। কচি কচি যে লাউ পাতা থাকে, তো সেগুলো এভাবে ঝোল করলে আমার কাছে অনেক ভালো লাগে মাছ দিয়ে। তো সেটাই আমি আজকে করছি। আর এখন আমি এই মশলাটা দিয়ে দেব 1 চা চামচের মতো। তো এখানে জিরা ধনিয়া তারপরে সরিষা আছে আর কাঁচামরিচ, তো এগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম। ধনিয়া নেই, মানে সরিষা তারপরে জিরা আর কাঁচামরিচ এগুলো আছে। তো এগুলোতে আমি পেস্ট করে রেখেছি, সেটাই আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম। আর এই তো আমি এ পর্যায়ে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে শুধু লাউয়ের পাতা আছে। তো আমার গাছের যে বড় বড় পাতা ছিল সেখান থেকে আমি কিছু পাতা নিয়ে এসেছি। তো সেই পাতাগুলোই আমি আজকে রান্না করে নিচ্ছি। আর এই পাতাগুলো একদমই কচি ছিল। তো পাতাগুলো দিয়ে তারপরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তো এই যে
শাকগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, যেহেতু একদমই কচি ছিল। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই হয়ে যাবে। তো আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব, আর ফাঁকে আমি লবণটাও একটু চেখে দেখব। তো একটু মাখা মাখা ঝোল রেখে আমি নামিয়ে ফেলবো। আর এ পর্যায়ে আমি ধনের পাতা দিয়ে দিচ্ছি। শাকের মধ্যেও ধনের পাতা দেওয়া যায়। ধনের পাতার ফ্লেভার আসলে সব ধরনের সবজি তরকারিতেই দেওয়া যায়, ভালো লাগে আসলে খেতে। আর এখন আমি নামানোর আগ দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার লাউ শাক দিয়ে আর তেলাপিয়া মাছের ঝোল। মাখা মাখা ঝোল রেখেছি, আমি অনেক বেশি ঝোল রাখিনি। তো এই তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রেসিপিটা। মাশাআল্লাহ, খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। অল্প মশলায় এভাবে লাউ শাকের ঝোল রান্না করলে খেতে দারুণ লাগবে। তো আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন, আর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। নিত্য নতুন যে রান্নাগুলো আমি রেগুলার করে থাকি, সে রান্নাগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করে থাকি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে। আসলে আমি আমার শখের বসে ইউটিউবে কাজ করি। তো আসলে আমি ইউটিউব থেকে কোনো কিছু চাই বা কোনো চাওয়া পাওয়ার চিন্তাভাবনা আমার মাথায় নেই। আমার জাস্ট কাজ করতে ভালো লাগে, আর যখন যেভাবে আমার ইউটিউবে কাজ করতে ভালো লাগে আমি তখন সেভাবেই কাজ করি। আগে আমি ব্লগ ভিডিও শেয়ার করতাম, কিন্তু এখন আর সেটা ভালো লাগছে না। তো আমি এভাবে রেসিপি আকারে রেগুলার শেয়ার করছি আপনাদের মাঝে একদিন পর পর। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।